বসুন্ধরা জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি 2022 টেট পাসদের আগামী নিয়োগের ক্ষেত্রে আনুমানিক কাট অফ কত যেতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমরা অনেক দিন থেকেই বলছো কাট অফের ভিডিও দেওয়ার জন্য। তো দেখো, কাট অফের ভিডিও কিন্তু অত সহজেই দেওয়া যায় না, রীতিমতো সার্ভে করতে হয় এবং আগের যে কাট অফগুলো গেছে সেইগুলো নিয়ে পর্যালোচনা করতে হয়, এক্সপার্টদের সাথে আলোচনা করতে হয়, তারপরেই কিন্তু কাট অফ ভিডিওটা দেওয়া হয়। তো এইগুলো করতে আমাদের এতটা দিন সময় লেগে গেছে। আমরা প্রায় 2000 জনের উপরে সার্ভে করেছি এবং আমাদের যারা এক্সপার্ট আছে তাদের সাথে আলোচনা করার পরেই কিন্তু আজকের এই কাট অফের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। তাই আশা রাখবো এই কাট অফের ভিডিওটা তোমরা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে। এখানে এই ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আগামী নিয়োগে কম্পিটিশন কতটা হতে চলেছে, ঠিক আছে। আর আরেকটা কথা, তোমরা সকলেই জানো যে ইতিমধ্যেই 13,421টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। হয়তো আগামী মাসেই তোমাদের ইন্টারভিউ নোটিশ চলে আসবে এবং ইন্টারভিউও শুরু হয়ে যাবে। তো ভ্যাকেন্সিটা অনেকটাই কম, কারণ তোমরা জানো যে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে ইন্টারভিউ দেবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে একটা প্রশ্ন লিখেছি যে আগামী নিয়োগের ক্ষেত্রে আনুমানিক কতজন ইন্টারভিউ দেবে। তো দেখো, আমরা যতদূর জানি বা আমাদের কাছে যে ইনফরমেশনগুলো আসে বা সূত্র মারফত যে খবর আমরা পাই, সেই খবর অনুযায়ী 55,000 প্লাস ক্যান্ডিডেট কিন্তু আগামী নিয়োগে ইন্টারভিউ দেবে। তো সেক্ষেত্রে 13,421টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ 4:1 রেশিওতে কিন্তু চাকরি হবে। মানে 4 জনের মধ্যে যে কোনো একজন চাকরি পাবে, বাকি 3 জন কিন্তু চাকরি পাবে না। এটাই কিন্তু সত্যি কথা, তোমরা কিন্তু এটা মিলিয়ে নেবে। তাই কম্পিটিশন কতটা হবে সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তোমাদেরকে কিন্তু এটা আমি একদম ক্লিয়ার করে দিলাম যে ভ্যাকেন্সি কিন্তু অনেকটা কম। ভ্যাকেন্সি বৃদ্ধির দাবিতে তো মনে হয় তোমাদের আন্দোলনটা করা উচিত, কারণ দীর্ঘদিন ধরে তোমরা আন্দোলন করছো। এত কম ভ্যাকেন্সি থাকলে কিন্তু ওটাই 4 জনের মধ্যে যে কোনো একজন চাকরি পাবে, বাকি 3 জন কিন্তু চাকরি পাবে না, ঠিক আছে। তো এবার আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে তাদের জন্য কিন্তু আমি একটি 25টি প্রশ্ন উত্তরের পিডিএফ বিনামূল্যে দেব। এই 25টা প্রশ্ন উত্তর হলো প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্ন উত্তর, যে প্রশ্ন উত্তরগুলো বিগত দিনের, অর্থাৎ 2022-এ যে ইন্টারভিউ হয়েছে, 2016-তে যে ইন্টারভিউ হয়েছে বা 2020-তে যে ইন্টারভিউগুলো হয়েছে, সেই ইন্টারভিউয়ে এই প্রশ্নগুলো সব থেকে বেশি করে ধরা হয়েছিল। তাই আশা করবো এই পিডিএফটা তোমরা সকলেই সংগ্রহ করবে। বলা যায় না এখান থেকে একটা প্রশ্ন হয়তো তোমাকেও ধরতে পারে, ঠিক আছে। তো এবার আমি কাট অফ নিয়ে আলোচনা করব, কারণ এই ভিডিওটা বেশি বড় করে লাভ নেই। যেটা আসল উদ্দেশ্য সেটাতেই আগে আমাদের যাওয়া উচিত। তবে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, এতক্ষণ ধরে যারা এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। কারণ এটা সার্ভে করে করা হচ্ছে, এটা কিন্তু আমাদের কোনো মন গড়া কাট অফ না। আমি সার্ভেরও নমুনা তোমাদেরকে দেখাবো এবং সেফ স্কোর কত যাবে সেটাও তোমাদেরকে দেখাবো। তাই আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইবটা করো। পারলে ভিডিওটা থামিয়ে আগে সাবস্ক্রাইব করো, তারপরে ভিডিওটা দেখো, ঠিক আছে। তো ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছো এবং যারা যারা শেয়ার করেছো। তো এবার আমি তোমাদেরকে সেফ স্কোর প্রথমে দেখাবো, তারপরে দেখাবো কাট অফ, ঠিক আছে। তো এবার আমি সেফ স্কোর কত সেটা তোমাদেরকে বলবো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমরা একটা সার্ভে করেছি, এখানে 1940 জন ভোট দিয়েছে, ঠিক আছে। যদি 55,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ দেয়, তার মধ্যে কিন্তু 1940 জন আমাদের এখানে ভোট দিয়েছে। আমাদের টেলিগ্রামে সার্ভেটা হয়েছে, দীর্ঘদিন ধরে সার্ভেটা হচ্ছে। আর যতদূর আমরা খবর পাচ্ছি এখানে কিন্তু সবগুলো ডিএলএড ক্যান্ডিডেটই আছে, বিএড ক্যান্ডিডেট নেই, কারণ বিএডরা বাতিল হয়ে যাওয়ার পরেই কিন্তু এই সার্ভেটা আমরা শুরু করেছিলাম। তাই এটা কিন্তু একটা জেনুইন সার্ভে, আমাদের মন গড়া কোনো সার্ভে না। তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে এই সার্ভেটা দেখতেও পারো, তোমরা চাইলে সার্ভেতে অংশগ্রহণও করতে পারো। তো এখানে তোমরা দেখো আমরা একটা সার্ভে করেছিলাম। তোমরা সকলে জানো যে 35-এ অ্যাকাডেমিক রয়েছে, 5 হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি এবং 5 ইন্টারভিউ, 5 হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। তো এই 15 বাদ দিয়ে বাকি 35-এর মধ্যে এই সার্ভেটা করা হয়েছে। তো এখানে দেখো 35-এর মধ্যে 20 থেকে 24-এর মধ্যে রয়েছে 19%, ঠিক আছে। 33% রয়েছে 24 থেকে 26-এর মধ্যে, বাকি 33% রয়েছে 26 থেকে 28-এর মধ্যে। মানে এটা একাডেমিক, ঠিক আছে, একাডেমিকের কথা বলছি, ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্ট এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বাদ দিয়ে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 28 থেকে 30-এর মধ্যে রয়েছে 15%, অর্থাৎ কম্পিটিশানে এগিয়ে রয়েছে এই দুইজনই। মানে যাদের একাডেমিক 26-এর উপরে রয়েছে এবং যাদের একাডেমিক 28-এর উপরে রয়েছে তারাই কিন্তু কম্পিটিশানে এগিয়ে রয়েছে এবং তারাই কিন্তু সেফ জোনে রয়েছে। দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 33 আর 15 কত হচ্ছে, 43, 5, 48% ক্যান্ডিডেট রয়েছে যাদের একাডেমিক 26-এর উপরে রয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যে যারা পুরনো ক্যান্ডিডেট বা যারা আগে অর্থাৎ 2009-10 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছিলে বা ডিএলএড করেছিলে, তোমরা কিন্তু অনেকটাই পিছিয়ে আছো,
ঠিক আছে। যারা নতুন যারা ক্যান্ডিডেট আছে, যারা 2014 সালের পরে মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, যারা করোনার সময় ডিএলএড করেছে, তারাই কিন্তু এখানে অনেকটাই অ্যাডভান্স রয়েছে বা এগিয়ে রয়েছে। তো এই 48% কিন্তু সেফ জোনে রয়েছে। এবার এই 48%-এর মধ্যে থেকেই কিন্তু ওই 25% চাকরি পাবে, কারণ আমি তোমাদেরকে বলে দিয়েছি 4:1 রেশিওতে চাকরি হবে। তো এখান থেকে মানে ওই 48%-এর মধ্যে থেকেই কিন্তু চাকরি পাবে। ঠিক আছে। তো যাই হোক, যাদের একাডেমিক কম রয়েছে তাদের মাথা ব্যথা হওয়ার কোনো দরকার নেই, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ইন্টারভিউয়ের জন্য ভালো মতো করে প্রস্তুতি নাও, ইন্টারভিউটা ভালোভাবে দাও। ঠিক আছে। দেখো, চেষ্টা করতেই হবে, বলা যায় না তোমরা ইন্টারভিউ হয়তো 9-10 পেয়ে গেলে, তোমরাই হয়তো চাকরি পেয়ে গেলে। তাই এইগুলোর উপরে কিন্তু কিছু বলা যায় না, এইগুলো জাস্ট দেখানো যে কারা এগিয়ে রয়েছে কারা পিছিয়ে রয়েছে। ঠিক আছে। তাই যারা পিছিয়ে রয়েছে তাদেরকে বলবো মন খারাপ করার কোনো দরকার নেই। আর যারা 26-এর উপরে রয়েছে, তোমরা এগিয়ে রয়েছো, তার মানে এটা না যে তোমরাই চাকরি পাবে, তোমাদেরকে ভালো মতো করে ইন্টারভিউটা দিতে হবে। ওকে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে কাট অফ কত যাবে, তবে তার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। তো দেখো, বিজ্ঞাপন বিরতি বলাটা ঠিক ভুল, কারণ এটা তোমাদের উপকারেই লাগবে। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাইমারি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের একটি গাইড কোর্স আনা হয়েছে। এখানে তোমরা ভিডিও ক্লাস এবং পিডিএফ পাবে। পিডিএফগুলোর মধ্যে কিন্তু ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্ন উত্তর এবং যেই সমস্ত টপিক থেকে প্রশ্ন ধরা হয় বা বর্তমানে দেখবে আমাদের প্রাইমারি বোর্ড কিন্তু কেভিএসকে ফলো করছে। আর কেভিএসের ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমরা দেখেছি নিউ এডুকেশন পলিসি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বা আরটিএ অ্যাক্ট 2009, ঠিক আছে। তাছাড়াও এনসিএফ 2005, সর্বশিক্ষা মিশন, নির্মল বিদ্যালয় অভিযান সহ আরও যে সমস্ত টপিকগুলো রয়েছে, যেমন মিড ডে মিল স্কিম বা পিএম পোষণ যোজনা, তো এইগুলোর উপরে কিন্তু তোমরা আমাদের এই কোর্সে ডিটেলসে ভিডিও ক্লাস পাবে। এবং এই ক্লাসগুলো শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য, ইন্টারভিউয়ে কী কী প্রশ্ন ধরা হতে পারে বা কেমন কি ধরা হতে পারে সেইগুলোর উপরেই কিন্তু এই ক্লাসগুলো আমরা এনেছি। তো তোমরা চাইলে এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। এই কোর্সে মূল্য অরিজিনাল প্রাইস রয়েছে 499 টাকা। তবুও আমরা তোমাদের সকলের কথা ভেবে এখানে 50% ডিসকাউন্ট দিয়েছি, অর্থাৎ আজকে যারা জয়েন হবে আজকে রাত্রি 12টার মধ্যে, তারা মাত্র 249 টাকাতে এই কোর্সটি পেয়ে যাবে। একবারই পেমেন্ট করতে হবে, ইন্টারভিউ পর্যন্ত ভ্যালিড, মাঝখানে আর কিছু পেমেন্ট করতে হবে না। ক্লাসগুলো অনেকটাই দেওয়া আছে, কয়েকটা হয়তো ক্লাস বাকি আছে, মানে অ্যাপটিটিউড টেস্টের গাইড কোর্স কয়েকটা বাকি আছে, ক্লাস কয়েকটা বাকি আছে। তো তোমরা সেইগুলো হয়তো এই মাসেই পেয়ে যাবে। এই মাসে আমরা এটাকে কমপ্লিট করিয়ে দেব। তাই তোমরা যারা যারা এখনও যুক্ত হওনি, আমি বলবো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। ব্যাঙ্কিং নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে। তোমরা যারা আজকে জয়েন হতে চাও, তোমরা আজকে রাত্রি 12টার আগে 249 টাকা পেমেন্ট করে এই নাম্বারে স্ক্রিনশট পাঠালে জয়েন হয়ে যাবে। যারা পরে জয়েন হবে তারা এই নাম্বারেই 499 অর্থাৎ 499 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালে জয়েন হয়ে যাবে। মনে রাখবে অফারটি কিন্তু শুধুমাত্র আজকে রাত্রি 12টা পর্যন্ত। তো যারা যারা জয়েন হতে চাও পেমেন্ট করে জয়েন হয়ে যাও। চাইলে পাশে যে কিউআর কোড আছে সেই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারো। তবে পেমেন্ট করার পরে পেমেন্টের যে স্ক্রিনশটটা সেটা অবশ্যই এই নাম্বারেই, অর্থাৎ 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। ওকে। এবার আসছি ফ্রি পিডিএফের বিষয়ে। আমি বলেছিলাম যে 25টা প্রশ্নোত্তরের পিডিএফ তোমাদেরকে একদম বিনামূল্যে দেবো। তো সেই পিডিএফটা তোমরা কীভাবে পাবে সেটাও বলে দিচ্ছি, এবং তারপরেই আমি আসবো কাট অফ নিয়ে আলোচনা করতে। তো দেখো, 25টা প্রশ্নোত্তরের ফ্রি পিডিএফ পাওয়ার জন্য এই যে নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করলেও হবে না, কল করলেও হবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে INT অথবা ইন্টারভিউ, তোমার যেটা সুবিধা সেটা লিখে হোয়াটসঅ্যাপে SMS পাঠাও। পাঠানোর সাথে সাথে একটি গ্রুপের লিঙ্ক পাবে, সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে। মানে ইন্টারভিউ ফ্রি পিডিএফ বলে একটি গ্রুপের লিঙ্ক পাবে, সেই গ্রুপের সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে যাবে। সেই গ্রুপেই আমরা একটি নির্দিষ্ট সময়ে আজকেই পিডিএফগুলো দিয়ে দেবো। তাই তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। আর যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও। দেখবে কমেন্ট বক্সেই আমি আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে পারবে। এসে INT বা ইন্টারভিউ লিখে SMS করলেই তোমরা কিন্তু ওই সেই গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, গ্রুপে যুক্ত হবে। গ্রুপেই কিন্তু আমরা ফ্রি পিডিএফ এবং আমাদের কোর্সেরও কিছু ডেমো পিডিএফ পাঠিয়ে দেবো। তো এবার আসছি আমরা কাট অফ নিয়ে। আবারও বলবো, কাট অফ নিয়ে আলোচনা করার আগে তোমরা যারা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে কাট অফ কতটা হাই যাচ্ছে। তো মনে রাখবে, আমরা কিন্তু সার্ভে করেছি, তাই এরকম না যে আমরা আমাদের মন গড়া কাট অফ বানিয়ে দিচ্ছি, এরকম না।
তোমাদেরকে বলেই দিয়েছি যে 4:1 রেশিওতে চাকরি হবে। অনেকেই হয়তো 35 বলছে, অনেকেই হয়তো 34 বলছে, তো এরকম কিচ্ছু যাবে না। জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তাদের সর্বোচ্চ কাট অফ 33.75 যেতে পারে। এটা কিন্তু ওভারঅল 50-এর মধ্যে, হ্যাঁ মনে রাখবে, এটা কিন্তু ওভারঅল 50-এর মধ্যে, কেউ আবার 35 ভেবে নিও না, ওকে। ওবিসি বিদের 32.5 প্লাস, ওবিসি এদের 31.75 প্লাস, এসসি বা এসসিদের যাবে হচ্ছে 30.75 প্লাস, এসটিদের 29.5 প্লাস, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 26.5 প্লাস। সব থেকে কম যাবে প্যারা টিচারদের, কারণ তাদের এখন সোনাপে সোয়াগা চলছে, কারণ আপারের প্যারারাও বসতে পারবে না, কেউ বসতে পারবে না, শুধুমাত্র প্রাইমারির যারা প্যারা টিচার তাদের মধ্যেই কম্পিটিশন হবে। তো সেক্ষেত্রে তাদেরই কিন্তু সবথেকে কম কাট অফ যাবে। আমার মনে হয় অনেকের একাডেমিকেই 25 আছে, তো যারা প্যারা টিচার তাদেরই কিন্তু এখন সবথেকে ভালো দিন চলছে। আর সবথেকে খারাপ দিন চলছে জেনারেল ক্যান্ডিডেটদের, কারণ এতটা হাই কাট অফ, মানে ভাবতে পারছো ইন্টারভিউয়ে কিন্তু তাদের যারা ধরো 26 আছে তাদের কিন্তু ইন্টারভিউয়ে প্রায় 7-8 তুলতে হবে। যারা 28 আছে তাদের ধরো হচ্ছে 5-6 তুললেই হয়ে যাবে, বাট যারা 26-এর মধ্যে আছো তাদের কিন্তু 7-8 করে তুলতে হবে। তাই প্রিপারেশন একটু ভালো করে নিতে হবে। আমাদের কোর্স নিতে হবে এরকম না, ইন্টারভিউয়ে কিন্তু লিমিটেড একটি কোর্সের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, নিজেকে প্রচুর পরিমাণে সেলফ স্টাডি করতে হবে। পারলে বাড়িতে হোয়াইট বোর্ড নিয়ে নেবে, হোয়াইট বোর্ড নিয়ে এক্ষুনি প্র্যাকটিস শুরু করে দাও। ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে মনে রাখবে নিজস্বতা দরকার, অন্যদের কপি করা বা ইউটিউব ভিডিও দেখে যে ডেমোগুলো তোমরা দেখছো সেইগুলো একদমই দিতে যাবে না, কারণ ওই ডেমোগুলোকে অনেকেই ফলো করবে। তুমি নিজস্ব কিছু তৈরি করো, তোমরা যাতে নিজস্ব কিছু ভালোভাবে তৈরি করতে পারো, বা তোমার মধ্যে সেলফ স্টাডি বা সেলফ কনফিডেন্স ডেভেলপমেন্ট করাই আমাদের কাজ। তো সেই জন্যই আমরা এই কোর্সটা এনেছি, তোমরা চাইলে নিতে পারো। 249 কোর্সের বিষয়ে আমরা মাঝখানে বলে দিয়েছি, তোমরা যারা কোর্স নিতে চাও তারা ভিডিওটা মাঝখানে দেখলেই বুঝতে পারবে। তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। আশা করছি কাট অফটা কতটা যুক্তিযুক্ত হচ্ছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, আর আমরা তো দেখিয়ে দিয়েছি আমাদের সার্ভে। আর হ্যাঁ, আরেকটা কাট অফ আমরা অবশ্যই দেবো, তবে সেটা নোটিফিকেশান দেওয়ার পরে, ফর্ম ফিল আপ হোক তারপরে দেবো, ঠিক আছে? ধন্যবাদ।